প্রত্যেককেই শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সামনে উৎসব, তার আগে আজকে বিদ্যালয়ের আমাদের শেষ দিন, পরবর্তী একটা দীর্ঘ অবসর পড়াশোনা থেকে, একটা স্কুল থেকে আসবে দীর্ঘদিনের ছুটি। তো এই ছুটিটা বা এই আগমনের আহ্বানে আজকে যে অনুষ্ঠানটা, এটা দেবী দুর্গার পুজো বড় উৎসব। এই উৎসবকে সামনে রেখে আমাদের একটা ছোট প্রয়াস, সকলে মিলে পুজোতে আনন্দ কর, পুজোর 5 দিন ঠাকুর দেখ ভালো করে, ঘোরাফেরা কর, খাওয়া দাওয়া কর, শরীরের খেয়াল রাখ, সাথে যখন সময় পাবি একটু পড়াশোনার মধ্যেও সময় থাকবে। বিশেষত পুজোর পরেই পরীক্ষা ঘন্টা বা দামা বেজে উঠবে। বিশেষত ক্লাস 10-এ যারা ভর্তি, স্কুল থেকেই পুজো থেকে স্কুল খোলার পরেতেই টেস্ট পরীক্ষা, 10-এর টেস্ট পরীক্ষা হওয়ার পরেই বাকি নবম শ্রেণী পর্যন্ত ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। সুতরাং সময় বড়ই কম, পুজোর আনন্দে গা ভাসিয়ে দিয়ে পড়াশোনা নষ্ট করলে আগে পুজোকে দিতে হবে। প্রত্যেকে তোরা মা দুর্গাকে দেখিস, মা দুর্গার যে মূর্তি দেখিস, সেই মূর্তি থেকে নিজেদের জীবনের লক্ষ্যকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজেদের লক্ষ্যকে ভালো করে আরো সহযোগে বলছি। আমি গতকাল ক্লাস 10-এর ক্লাসে কতগুলো বলেছিলাম, পুনরায় আবার বলছি, ক্লাস 10-এর ছেলেদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে। তো তোরা মা দুর্গার যে ছবিটা দেখিস, মা দুর্গার ছবিতে কি দেখিস? মা দুর্গা সিংহের পিঠে চেপে অসুরকে বধ করছে, তাই তো? মা দুর্গার বাঁ দিকে থাকে মা সরস্বতী, সরস্বতীর পাশে থাকে কার্তিক, ডান দিকে থাকে মা লক্ষ্মী এবং গণেশ। প্রত্যেকের বাহনগুলো একটু ভেবে নে। গণেশের বাহন ইঁদুর, মা লক্ষ্মীর পেঁচা, মা সরস্বতীর হাঁস, আর কার্তিকের বল। এইটা আমরা দেখে বেশ মজা করে দারুণ ছবি তুলে সেলফি করে চলে এলাম। খাওয়া দাওয়া করে চাউমিন থাকে। তো ওই যে ঠাকুরের মূর্তিটা যে শিল্পী এতদিন ধরে এত কষ্ট করে বানালো, ওই মূর্তিটা কি শুধুই একটা স্ট্রাকচার, একটা অবয়ব, আর কিছু নেই? এর মধ্যে একটা গভীর রহস্য। বিশেষত যারা ছাত্র, যারা সাধনা করছিস, যারা পড়াশোনা করছিস, তাদের নিজেদের লক্ষ্য, নিজেদের সাধন পথে, নিজেদের পড়াশোনার অধ্যয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য সুস্পষ্ট একটা সুন্দর ইঙ্গিত দেওয়া হচ্ছে। প্রথম প্রতিটা চিত্রকে ভালো করে ভাব। মা দুর্গা সিংহের পিঠে চেপে অসুরকে বধ করছে। অসুর কি? অসুর হচ্ছে আমাদের মধ্যে যত বাজে খারাপ জিনিস, তাই তো? আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো জিনিস আছে, কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। ওই আমাদের খারাপ গুণটি হচ্ছে অসুর, ঠিক আছে? ভালো গুণ হচ্ছে দেখো, তো অসুরকে বধ করছে না মা দুর্গা, ত্রিশূলের করে বুকে বেঁধে দিচ্ছে, আর সিংহ তার পাশবিক শক্তি দিয়ে তার হাত কামড়ে ধরছে, যাতে সে কোনোভাবে আমাদের ভালো জিনিসটাকে নষ্ট করতে না পারে। প্রথম লক্ষ্য হচ্ছে এটাই, এই আমাদের অসুরিক যে চিন্তা ভাবনা বা আমাদের খারাপ যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে আমাদের বাদ দিতে হবে। এটা বাদ দেবো কিভাবে? তারপর তো পরপর স্টেপগুলো ভাব। ডান দিকে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর নিচে আছে পেঁচা। মা লক্ষ্মী কিসের দেবী? কিসের দেবী? সম্পদের, ধন সম্পত্তির দেবী, তাই তো? তাহলে ধন সম্পত্তি তুই যদি ভালো করে পড়াশোনা করে চাকরি বাকরি করিস, এটা ভালো রকম ধন সম্পত্তি, টাকা পয়সা ইনকাম করতে করতে অর্থনৈতিক লাভ হবে। মা লক্ষ্মী তোর কৃপা করবে। তো সেখানে মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। পেঁচা কিভাবে শিকার করে? সারাদিনে পেঁচা দেখতে পাস না? পেঁচা রাত্রিবেলা বেরোয়, শিকার ধরে, আবার তার ঘর ঢুকে। সারাদিন সে কিন্তু সূর্যের আলো দেখে না, মুখও দেখে না, সে কোটার মধ্যে নিজের জায়গায় কিন্তু বসে থাকে। কিন্তু যে রাত্রেবেলা ঠিক বেরোয়, তার নিজের অভিষ্ট লক্ষ্য পূরণ করে, আবার পেঁচার মতো শিকারী হতে হবে, ক্ষিপ্র হতে হবে। তারপরে ইঁদুর, ইঁদুর কি করে? ইঁদুর কুচকুচ করে সব কেটে দেয়, তাই তো? হ্যাঁ, তা আমাদের মধ্যে যে সমস্ত বন্ধনগুলো আছে, যে গিটগুলো আছে, পড়তে যাবো, পড়তে বসলাম, কোনো একটা বন্ধু হয়তো ফোন করে দিলো, কি করছিস রে? আমার মনটা গোটানায় পড়ে যায়, পড়বো না বন্ধুটার সঙ্গে খেলতে যাবো।
তখন লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, না আমার পড়াশোনাটা আগে, তখন এই বন্ধনটাকে ইঁদুরের মতো কুচ করে কেটে দিতে হবে। তাহলে ওই বন্ধুত্বটা ওই জায়গাটা যে নষ্ট হয়ে যাচ্ছিল সেটা কিন্তু হবে। এরপরে কি না, হাঁস মা সরস্বতীর কাছে চলে যায়। গণেশ হচ্ছে সিদ্ধি দেবতা, অর্থাৎ গণেশের কাছে প্রার্থনা করলে তো সিদ্ধি লাভ। তারপরে হচ্ছে কি মা সরস্বতী কিসের দেবী? বিদ্যা দাও, জ্ঞান দাও, জ্ঞানের দেবী, তাই তো? জ্ঞান আহরণ হলে তুমি যখন এই পড়াশোনা করে কৃচ্ছ সাধন করে জ্ঞান অর্জন করবি না, তখন ওই হাঁসের মতো হয়ে যাবি, পরমহংস। হাঁসের একটা চরিত্র আছে, যাদের বাড়িতে হাঁস পুষিস, আছে নাকি হাঁস? কারোর বাড়িতে আছে? যদি হাঁস পোষা দেখিস, হাঁসকে যে খাবারটা দেয় দেখবি একটু ভাত সেদ্ধ জলেতে দিয়ে একটু দিয়ে দেয়। হাঁস কিন্তু জলটা খায় না, ভাতটাকে খেয়ে নেয়। আবার হাঁসকে একটু দুধ দিয়ে দেখবি, হাঁস দেখবি দুধটা খেয়ে নিতে, দুধের মধ্যে যে জলটা পড়ে রয়েছে সেই জলটা খায় না, জলটা রেখে দেয়। হাঁসের এটা পরম গুণ। অর্থাৎ হাঁসের মতো হতে হবে আমাদের অরিজিনাল আসল জিনিসটা তুলে নিতে হবে। ওই দুধ থেকে দুধের মূল অংশটা জলটা পড়ে থাকে, তেমনি আমাদের খারাপ জিনিসগুলোকে ফেলে রেখে ভালো জিনিসগুলো রেখে, তখনই বড় বংশের প্রাপ্তি হবে, তো জ্ঞান লাভ। তারপরে কি জ্ঞান লাভ যেই হয়ে গেল, তুই দেখতে শুনতে সুন্দর হয়ে গেলি, বেশ একটা সুন্দর গাড়ি বাড়ি কিনে একটা বাহন কিনে ঘুরে বেড়াবি, ময়ূরের মতো একটা চাকচিক্যমান, কার্তিকের মতো একটা সুন্দর দেখতে হয়ে যাবে, তাই না? কার্তিকের সুন্দর দেখতে তো, তাই তো? তাহলে তুই পড়াশোনা কর, লক্ষ্যকে এগিয়ে যা, লক্ষ্য পথে অর্থাৎ সাধনা করো, সমস্ত বন্ধন কেটে পড়াশোনার দিকে লক্ষ্য দিয়ে পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, তারপরে কার্তিকের মতো সমুদ্রমান। এই হচ্ছে মা দুর্গার আসল রূপ। এই পুজো লক্ষ্য রেখে, সামনে পরীক্ষা, এটা মাথায় রেখে পুজোকে আনন্দ করো, ধীরে সুস্থে বুঝে শুনে। তারপরে আবার দীপাবলি, নববর্ষ, কালী পুজো তোরা তো একদম মোটামুটি মায়ের বিরাট সেবক, 7-10 দিন কালী পুজোয় বেঁচে থাকবি, সাবধানে পাঠাবি না। তারপরে স্কুল ভাই ফোটার পরে স্কুল খুলে দেবে। আজকে আমরা এই যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে পুরস্কার। এই পুরস্কার বিতরণটা আমাদের যে খেলা হয়েছিল, তা এতে অনেকেরই মনে দুঃখ রয়েছে, আমরা পুরস্কার পাইনি, আমাদেরকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পায় কারা? যারা পুরস্কারের যোগ্য। তার একটু আগে বলছিলেন যে আমাদের লেখাপড়া, আমাদের চারিত্রিক গঠন, আমরা কিভাবে চলবো সেটা দেখছি। আমি বলবো এর সঙ্গে প্রত্যেককে উদ্যোগী হয়ে আগাতে হবে। আমি খেলায় পারি না, আমি খেলবো না, না। আমি লেখাপড়ায় ভালো নয়, আমার দ্বারা লেখাপড়া হবে না, না। প্রত্যেকের মধ্যে আমাদের সুপ্ত গুণগুলো রয়েছে, সেটা আমাদের প্রত্যেককে সজাগ করতে হবে। এবং সেই সজাগটা বন্ধু বান্ধব, বাড়ির লোক কেউ কিছু বললো তবে আমি সজাগ হলাম না, নিজেকে নিজে চাবে খেলাধুলা থেকে আরম্ভ করে লেখাপড়ায় মন দিতে। তাহলে আমরা প্রত্যেকেই একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। আর এই যে বয়স তোমাদের, এই বয়সটা আমার এতখানি বয়স হয়ে গেছে, আমার মনে হয় যদি তোমাদের মতো বয়সটা আমার থাকতো, হয়তো আমি অনেক কিছু করতে পারতাম, করে দেখাতে পারতাম। তাই আমার এই সুপ্ত ইচ্ছাটাকে আমি প্রত্যেকটা আমার ছাত্রছাত্রীর কাছে তুলে ধরছি, যেন এই ইচ্ছাটা তোমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকে, যে আমরা কিছু করে দেখাবো। সে লেখাপড়াতেই হোক, খেলাধুলো। শুভ দৈনিক মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি আমার শিক্ষক ছাত্রছাত্রীকে জানাচ্ছি। এই যে মাঝে মাঝে বিদ্যালয় ছুটির আগে যে আগমন অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং দেখতে খুব ভালো লেগেছে। অংশগ্রহণ বা অনুষ্ঠান মানে খুব আমাদের আমি স্কুলের সংস্থা প্রাথমিক অংশগ্রহণ সব যেখানে যাওয়া হয়ে যাচ্ছে,
যে কোনো একটা মানে অনুষ্ঠানে এসে গেলে তারা সেরকম চেষ্টা করে আমাদের অংশগ্রহণটা করা এবং অনুষ্ঠানটা পরিচালনা করা। অনেক স্কুলে দেখেছি এসব একটা গুরুত্ব দেয় মানে সময় অনুযায়ী করে আর না পেলে তারা এগিয়ে যায়। আগামী মুহূর্তে আমাদের মা দুর্গার যে মা দুর্গার যে পুজোটা রামচন্দ্র কথার পুজো কথার পুজো যে করেছিল সেটা একটা বড় প্রভাব হয়েছে। আমরা নাকি তখনই শুনেছিলাম যে রামচন্দ্র যজ্ঞ করে মানে দুর্গা পুজো অনুষ্ঠিত করেছে। দুর্গা পুজো আসলে আমাদের কাছে বড় উৎসব। দুর্গা পুজো আসার সঙ্গে সঙ্গে আমরা সকলেই মানুষের মধ্যে উৎসাহিত এবং আমাদের জীবনটা যেমন মনে হয় একটা পুজো পুজো ভাব আসছে সকলেই পুজোর জন্য মানে যে যেমন সামর্থ্য আছে সে যেমন বাচ্চাদের ছুটি কিন্তু আমরা ক্লাস আমাদের শেষ, তাই তো? আর আমার খুব প্রিয় ছাত্রছাত্রীদেরও আজকের দিনটা শেষ দিন, তাই হাজারো সমস্যা বলায় তাও ওদের অনুরোধটা ফেলতে পারছি না। যাই হোক, স্যাররা সবাই তোদেরকে বলেছে যে পুজোতে গা ভাসিয়ে দিস না, একটু পড়াশোনা করিস, আমাদের মুখটা মনে রেখে সামনে মাধ্যমিক সেইটা একটু মাথায় রেখে একটু পুজোর আনন্দটাও করবি, তার সাথে পুজোর 5টা দিনের পর একটু বইয়ের দিকে ফিরে আসলে ভালো হয়। আজকে আমি একটা গান করছি, ছোট্ট একটা গান করছি। শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, নীল আকাশের নীরব মাথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে, শরতে আজ কোন তিথি এলো, শস্য ক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান্তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জল ধারে, যে এসেছে তাহার মুখে দেখলে যে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যায়, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। শিক্ষিকা শম্পা দাসু ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করা। সেই মধ্যেই তোমরা এগিয়ে চলো। এখানে আমি প্রেমেন্দ্র মিত্র নাম শুনেছিস তো? প্রেমেন্দ্র মিত্রের লেখা কাব্যমণি, সম্ভবত প্রাইমারি স্কুলে পড়েও থাকতে পারিস কবিতাটা, ছোট্ট। বর্ষাকালে যাবো যাবো, শীত এখনো দূর, এর মধ্যেই মিঠে কিন্তু
মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো রাগ, হাতটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমনা আজ, শূন্যে কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনী। প্রথম দেবরাজ দলুই, দ্বিতীয় সূর্য রায়, তৃতীয় দিব্যেন্দু দাস। জুনিয়র গার্লস, প্রথম বিউটি পাত্র, দ্বিতীয় কোয়েল সিং, তৃতীয় প্রীতি রং। বিউটি পাত্র, কোয়েল সিং, প্রীতি রং। মিটার দৌড় সিনিয়র বয়েজ, প্রথম দেবদূত পাত্র, দ্বিতীয় মঙ্গল দলুই। মঙ্গলের কি আছে? সিনিয়র বালিকা, সিনিয়র গার্লস, 100 মিটার দৌড়ে প্রথম বৈশাখী দলুই, দ্বিতীয় প্রীতি বর, তৃতীয় তনুশ্রী বর। আরে অনেক অনেক আছে, কোনো ডিফারেন্ট আছে। গুলি চামচ, জুনিয়র গার্লস, প্রথম প্রীতি পাত্র, দ্বিতীয় প্রীতি রং, তৃতীয় মেঘনা পাত্র। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সুব্রত মাঝি মহাশয়। সিনিয়র গার্লস গুলি চামচে, প্রথম তনুশ্রী বর, দ্বিতীয় সোমা পাত্র, তৃতীয় প্রিয়াঙ্কা বর। অঙ্ক দৌড় জুনিয়র গার্লস, এটাতে একটাই মাত্র পুরস্কার, মানে প্রথম একজনই হয়েছে, পৌলমী আদব। লাফতরি সিনিয়র গার্লস, প্রথম প্রীতি বর, দ্বিতীয় সুস্মিতা বর, তৃতীয় তনুশ্রী বর। তনুশ্রী থাক। ডিসকাস থ্রো সিনিয়র গার্লস, প্রথম কণিকা পাত্র, দ্বিতীয় অয়ন্তিকা যাসু, তৃতীয় মল্লিকা দলুই। সবাই মিলে হাততালি দিই। কণিকা পাত্র, অয়ন্তিকা যাসু, মল্লিকা দলুই। মল্লিকা এসেছে? মল্লিকা এসেছে? নিজেরা ভারী আছে দেখে, ভারী না বাবা। লক্ষ্য ভেদে গোল করা, এই ইভেন্টে সিনিয়র গার্লস, প্রথম নিশা দলুই, দ্বিতীয় অঙ্কিতা বর, তৃতীয় মল্লিকা দলুই। শর্টপাট সিনিয়র বয়েজ, গানটা পুরোটা শেষ করলে ভালো হতো বল। আমার গানটা একটুখানি গিয়ে যা, একটু পুরোটা শেষ করলে ভালো হতো। শর্টপাট সিনিয়র আমাকে বয়েজ, একটু বলবি তো আগে থেকে যে স্যার গানটা আমাকে প্রথম আগে দেবদূত থেকে পাত্র, দেখলে হয়ে যেত, বার করে রাখতে দ্বিতীয় হতো মিনিমাম। সুব্রত পাত্র, তৃতীয় রাকেশ মন্ডল। শর্টপাট সিনিয়র গার্লস, প্রথম কণিকা পাত্র, দ্বিতীয় অয়ন্তিকা যাসু, তৃতীয় মল্লিকা দলুই।
কণিকা দলুই। জুনিয়র গার্লস হিট টু উইকেট, উইকেটে বল মারা। এই প্রতিযোগিতার প্রথম হয়েছিল তিথি দলুই, দ্বিতীয় অঙ্কিতা নস্কর, তৃতীয় সুমনা দলুই। কে আছে না অঙ্কিতা? হ্যাঁ মানে আছে না? আচ্ছা আচ্ছা, ওকেও নিয়ে যেতে পারবি একটু? আচ্ছা, জুনিয়র বালক এই ইভেন্টেরই রাকেশ দলুই, ক্লাস 7 এর। বাপ্পা পাত্র সেকেন্ড এবং শিবম জাসু থার্ড। হাততালি দিয়ে সবাই মিলে বসে। সিনিয়র বয়েজ উইকেটে বল মারা এই প্রথম ইভেন্টে প্রথম সুব্রত পাত্র, দ্বিতীয় রাকেশ মন্ডল, তৃতীয় দেবদূত পাত্র। চার পাতা ডিসকাস তো সিনিয়র বালক, সিনিয়র বয়েজ প্রথম দেবদূত পাত্র, দ্বিতীয় নীতিশ জাসু, তৃতীয় সুব্রত পাত্র। ওয়াকিং অন ব্যাক সাইডে হাঁটা, পিছনের দিকে হাঁটা এই প্রতিযোগিতা। জুনিয়র গার্লস প্রথম সৃজিতা জাসু, দ্বিতীয় প্রীতি রাও, যুগ্ম তৃতীয় বিউটি পাত্র ও মধুমিতা পাত্র। সিনিয়র বয়েজ এই ইভেন্টেরই সিনিয়র গার্লস প্রথম সুস্মিতা বর, দ্বিতীয় কণিকা পাত্র, তৃতীয় তনুশ্রী বর। স্লো সাইকেল রেস, স্লো সাইকেল রেস জুনিয়র গার্লস, জুনিয়র গার্লস স্লো সাইকেল রেস প্রথম প্রীতি রাও, দ্বিতীয় সৃজিতা জাসু, তৃতীয় বিউটি পাত্র। স্লো সাইকেল জুনিয়র বয়েজ প্রথম দেবরাজ দলুই, দ্বিতীয় রাকেশ দলুই, তৃতীয় অমরেশ পাত্র। স্লো সাইকেল রেস সিনিয়র বয়েজ টুইন জাসু, এই ইভেন্টে একটাই পুরস্কার টুইন জাসু। স্লো সাইকেল সিনিয়র গার্লস অংশগ্রহণ করার জন্য এর মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে তাদের জন্য কিছু প্রাইজ রাখা হয়েছে, যাদের জন্য আজকে স্কুলটা সত্যি কথা বলতে আমরা সবাই স্কুলটাতে ক্লাস করতে পারছি এবং স্কুলটা চালাতেও পারছি, যেটা ওদের ছাড়া হতো না। তাই ওদের আরো বেশি করে তোরা কাজে এগিয়ে আয় এবং আমি চাইবো সবাই এগিয়ে আয়, কারণ স্কুলটা তোদের, স্কুল ভালো থাকলে তবেই সবকিছু আমরা সবাই ভালো থাকবো। তো এক্ষেত্রে আমি যাদের নাম ডাকবো তারা একটু এগিয়ে আসবি। সৈকত কোলে, অমলেশ দলুই, প্রিয়ব্রত দলুই, দাঁড়িয়ে যাওয়া ওইদিকে স্যারের দিকে
ঈশান পাত্র, অমিত দলুই, ওদিকে ঘোর স্যার ছবি তুলছে তো, দেব কোলে, অমিক আছে না? সায়ন কোলে, অমিত দলুই, দেব কোথায়? অমিত দলুই তো এসেছিল, অমিত দলুই, দেব কোলে, দেব চলে যাওয়া আছে। দেব কোলে, সায়ন কোলে, রাজা দলুই, রাজ জাসু, সিদ্ধার্থ সিং, প্রীতি রং, সিদ্ধার্থ সিং, প্রীতি রং। যে কোনো কাজ বললে এরা সবার আগে এগিয়ে আসে, তার জন্য এদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস। আমি চাইবো স্কুলের বাকি ছাত্রছাত্রীরাও এভাবে এগিয়ে আয়, যাতে আমরা সব কাজ সুস্থভাবে করতে পারি। তোরা না থাকলে আমাদের শেষ তো প্রোগ্রাম, যারা পুরস্কার পেয়ে কেউ যাবি না, সবাই একটা জায়গায় বসে একটা গ্রুপ ফটো পুরস্কারগুলো নিয়ে একটা নেওয়া হবে। যারা যারা পুরস্কার পেয়ে তারা একটু ছোটরা সামনে বস, বড়রা একটু পেছন দিকে দাঁড়া, তাহলে একটু ভালো হয়।